পাগল হয়ে গেছি। আমার কি অবস্থা, আইলে না কেন? কেমনে আসবো? সব জায়গায় পাহারা বসায় রাখছে দাদা। আমার কাছে মনে হয় দাদা মনে হয় সবকিছু জানি রাখছে। আমাদের এই কদিন দেখা না করাই ভালো। তোমার না দেখা তো আমি থাকতে পারবো না। কিন্তু অবস্থা বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝি না। আমি খাইলে আবার আমি দেখি আমার কি আটকায়। বাপ বাপ, এটা তুই কি করলি বাপ? অর্জুন জমিদার যদি জানতে পারে তাহলে তরে আর আমার দুইজনরে কলা গাছের মতন কাইটা নদীতে পাঠাই দিব। আমি কাজলকে ভালোবাসি, কাজল আমার সত্যি সত্যি ভালোবাসি। আমরা দুজন জনে ভালোবাসি মাঝি। বড় লোকের কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই, এইটা তোরে কে বুঝাইব? এটা তো বোঝার দরকার নাই আমার। আমরা তো দুজন দুজনে ছাড়া বাঁচবো না। কি কস? আমার মাথায় তো কিছু যাইতেছে না, আমার তো সব আলো জ্বলে লাগতেছে। আমি বোধ আছে কাজলের লেগে আমি সব করতে রাজি আছি। তুই যারা পলাইছস সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। ভোরের আলো ফোটার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে একটা গাঙ্গের মাছ রেখাম। আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায়, আমি সবগুলোর একটা গাঙ্গে পাঠায় দিব। মাঝি আমি তোরও জ্বালা দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারি না, কারণ তুই স্যার আমার জগতে আর কেউ নাই। সে তোর দিকে নজর দিচ্ছ, তারও তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। আজ অথবা কাজ যদি জানাজানি বেড়ে যায় তাহলে আমার বংশের ইজ্জত শেষ। ওই তার কাছে থাকার কোনো অধিকার নাই। এইসব কুত্তার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না। এটারে মজা মনে করে ভুলে যা। জমিদার অর্জুন, তুমি এটা ভাবলা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবরে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি। তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসা কি কোনো পাপ? তুমি কোনোদিন আমার জিজ্ঞাসাই করো নাই আমি আসলে কি চাই, আমি কিসে খুশি। ভালোবাসা মানে দুইটা আত্মার মিলন। তুমি তো জানোই না ভালোবাসা মানে কি। তুমি তো কোনোদিন কাউরে ভালোই বাসো নাই। তুমি যদি মনে কইরা থাকো আমি শুধু মজা করার জন্য আমার দরদিয়ার কাছে গেছিলাম, তাহলে তুমি ভুল করতেছো। আমি আমার দরদিয়ার ভালোবাসার টানে গেছি। ইতিহাসের পাতায় আজ আবারও ভালোবাসার জয় হইল দাদা। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হইছো। ভালোবাসার ভয়ে আমার দরদিয়ারের ভাইরা তুমি আমাদের প্রেমটা